জয় গৌর, জয় নিতাই, জয় গৌর। কেমন আছেন সবাই? শ্রী রাধা মাধবের জয়, রাধারানীর জয়। আজকে এমন একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। আমরা স্বাভাবিকভাবেই পাপাচারী, আমরা স্বাভাবিকভাবেই পাপের দিকে যেতে চাই। মন স্বাভাবিকভাবেই নিম্নগামী, কোনো সময় উপর দিকে উঠতে চায় না। যেমন ধরুন, আপনি খুব ছোটো একটা জিনিস দিয়ে বলি, আপনি ধরুন ধূমপান করেন বা কোনো একটা নেশা করেন, সেই নেশাটা আপনার পক্ষে ক্ষতিকারক। যে কোনো নেশা মানুষের পক্ষে ক্ষতিকারক, একমাত্র ঈশ্বর প্রেমের নেশা ছাড়া। হ্যাঁ, তা সেই নেশা থেকে আপনি বেরোতে চাইছেন না, বেরোতে পারছেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন এই নেশা আপনার ক্ষতি করছে। তাহলে কিভাবে তার থেকে বেরোবেন? বা কোনো আচরণ, মানুষের প্রতি কোনো আচরণ বা কোনো কাজ আপনি করতে চাইছেন। অনেক সময় অনেকে খুব কুঁড়ে হয়, শনির জাতক যারা হয় তারা খুব কুঁড়ে হয়। তাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তারা দ্রুত কাজ করতে পারে না। একটা কাজের পর একটা কাজে যেতে গেলে তাদের আবার 1 ঘন্টা একটা বিশ্রাম চাই। তো এই জন্য তারা পিছিয়ে পড়ে জীবনে। তাদের ডিলে, সব কিছু তাদের ডিলে হয়। শনি যতই ভালো থাক, তাদের ডিলে হবেই। তাদের সব কিছু একটু বয়সে গিয়ে হবে, তার কারণ তারা নিজেরাই একটু লেথার্জিক হয়। এই রকম কেউ কেউ থাকে যাদের মুখের ভাষা খুব খারাপ, যে কোনো লোককে খুব উচ্চ স্বরে খারাপভাবে কথা বলে। তাদের মন কিন্তু ভালো, কিন্তু তাদের কথাবার্তার মধ্যে এত একটা একটা রূঢ় ভাব আছে যে মানুষজন তাদের থেকে দূরে সরে যায়। এই সব প্রতিবন্ধকতা, যে কোনো প্রতিবন্ধকতা যা আপনি বুঝতে পারছেন, আগে তো আপনার কনসাসনেসকে জাগাতে হবে। আপনার কনসাসনেসে এই অনুভূতিটা থাকবে যেটা আমার ক্ষতিকারক, এটা খারাপ, এটা আমি করব না। তারপরেও আপনি দেখবেন করতে পারছেন না, সেটা থেকে আপনি বিরত থাকতে পারছেন না, সেটা আপনাকে করতেই হচ্ছে। কিভাবে তখন আটকাবেন? আপনার যে ফেভারিট যে ঈশ্বর, দেবতা বা দেবী যাই থাক, এটা এরম বললাম আপনাকে, অনেকে ইষ্ট ব্যাপারটা বোঝেন না, যেটা আপনার খুব ভালো লাগে, যে দেবতা বা দেবীকে, সে মহাদেব হতে পারেন, নারায়ণ হতে পারেন, এমনকি বাবা লোকনাথ হতে পারেন, মহাপ্রভু হতে পারেন, রাধা হতে পারেন, মা দুর্গা হতে পারেন, মা কালী হতে পারেন। তাকে স্মরণ করুন। যে কোনো সেই রকম মুহূর্ত যা আপনাকে বাধ্য করছে, আপনার ক্ষতি করছে এমন কোনো কাজ করতে, যেমন ধরুন আপনাকে উঠে আবার কাজ করতে যেতে হবে, ভালো লাগছে না, তখন তাকে স্মরণ করুন। তিনি যেন বলছেন ওঠো, এটা তার আদেশ, এরমভাবে চিন্তা করে কাজটা করুন। আপনি ধরুন সিগারেট খান, ধূমপান করেন, আপনি ধূমপান ছাড়তে পারছেন না, এরমভাবে চিন্তা করুন তিনি আদেশ দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন যে এটা আমায় ছাড়তেই হবে। এমন হতে পারে এটা আপনার মা বাবাও হতে পারে, আপনি হয়তো মাকে বা বাবাকে, কাউকে একজনকে খুব রেসপেক্ট করেন, খুব মেনে চলেন। এমন হতে পারে আপনার জেঠু হতে পারে, দাদু হতে পারে, মামা হতে পারে, কোনো বন্ধু হতে পারে, যাকে আপনি খুব রেসপেক্ট করেন, মেনে চলেন, তার কথা স্মরণ করুন। তিনিই সেক্ষেত্রে আপনাকে, এটা এবার সাক্ষীভাবে চলা, তিনিই সেক্ষেত্রে আপনার পথপ্রদর্শক হবেন, আপনার ব্যারিয়ার হবেন ওই খারাপ কাজটা করার দিকে। এইটা করতে করতে দেখবেন 10-15 দিন, 20 দিন, 25 দিন করতে করতে আস্তে আস্তে আপনার ওই অভ্যেসগুলো, যেসব ক্ষতিকারক অভ্যেসগুলো ছিল, সেগুলো সব চলে যাবে। এটা একটা প্রসেস, এটা একটা পদ্ধতি, ভালোর দিকে নিজের মনকে, নিজের সত্তাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার। ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রেমে থাকবেন, নামে থাকবেন। জয় শ্রী গৌর নিতাই, রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর জয়। ভালো থাকবেন সবাই, প্রেমে থাকবেন।